এ কেমন সম্পর্ক, এ কেমন প্রতিশোধ, যেখানে রক্তের সম্পর্কের লোকজনের হাতেই বন্ধ হয়ে যায় একটি পরিবারের পানির পথ। আমি পানি খাওয়াটা বন্ধ করে দেবো এই কথা বলার সন্ধ্যা রাত্রে এই কথা বলার পরে ওই দিন কি রাত্রে কি করছে, আমার পরিবার যখন মামার বাড়ি থেকে সকালে আইছি, আসার পর দেখে আমার এই যে সাব মোটর যাকে বলে তার উপরে যে কভারটা ছিল, কভারটা উঁচা করে বাথরুম থেকে মগ দেয় না জগ দেয় না বদনা দিয়ে কি দেয় তা বলতে পারবো না, কিন্তু আমার পুরা পাইপ তারা বাথরুমে ময়লাদের রিজার্ভ করে থেকে গেছে। তখন আমি এই পানিটা কোনো প্রাণ করার মতো না, পানিটা কোনো ব্যবহার করার মতো না, মানে কোনো দিকেই কোনো ব্যবহার করার মতো না। আমি তা নিয়ে অনেকটা অশান্তির মধ্যে আছি। অভিযোগ উঠেছে পারিবারিক শত্রুতার জেরে পানির পাম্পের পাইপের ভেতরে টয়লেটের ময়লা আবর্জনা ভরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এই পানির পাম্প থেকে এখন পানি খাওয়া বন্ধ হয়ে যায় এই পরিবারটির। আমি অনেক কষ্টে আছি, আমি অনেক দূরের থেকে পানি আনি, নাহলে 10-15 মিনিট সময় লাগে এই কাদা ভাঙ্গে। সম্প্রতি এই অমানবিক ঘটনাটি ঘটেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার দেউটুক মানুষউড়া গ্রামে। এই গ্রামের মোমেনা খাতুনের ছেলে আব্দুর রহিম জীবন ও জীবিকার তাগিদে থাকেন ঢাকার নবাবগঞ্জে। 3টি সন্তান নিয়ে তার স্ত্রী খোরশেদা খাতুন বসবাস করেন গ্রামে। খোরশেদার অভিযোগ, গ্রামে একা থাকার সুবাদে দীর্ঘদিন ধরেই তাকে উত্ত্যক্ত করে আসছিলেন তারই পরিবারের লোকজন। তারা আমার অনেক বিরক্ত করে, আমি রাতের রাত আমি ঘুমাইতে পারি না, 2 বাচ্চা লয়ে আমি সারা রাত এইভাবে বয়ে থাকি। বাধ্য হয়ে খোরশেদার স্বামী আব্দুর রহিম থানায় মামলা দায়ের করেন। আগে থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ এবং এই মামলার জেরে আব্দুর রহিমের পরিবারের সাথে শত্রুতা যেন আরও বেড়ে যায়। একের পর এক শারীরিক ও মানসিক নির্যাতন, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দিতে থাকে অভিযুক্তরা। আমি যখন ঢাকা ছিলাম, আমার পরিবারে তারা দুজন ছিল করার জন্য, এমনকি তারা করছে করার পর আমি এর পুরো আমার মান সম্মান ইজ্জত রাখার জন্য, আমার যখন 3টা ছেলে দিছে আল্লাহ পাক, আমি মান সম্মান ইজ্জত রাখার জন্য আমি গ্রামের বিচার ডাক দিয়েছিলাম। আমার বিচারে মাতবরা বিচার ডাক দিয়েছিল, দেওয়ার পরে আর বিচার মানে না। ঠান্ডা হওয়ার পরে তারপর কি বললো, সকালে ওরা রাত্রে ভয় দেখাইছে আমার পরিবারে আর আমার ছেলেকে ভয় দেখাইছে, যদি সকালে তোরা মামলা কাউকে যদি জানাতে চাস তোদের দুজনকে মাইরা ফেলাবো। সর্বশেষ অভিযোগ ওঠে আব্দুর রহিমের সাবমার্সিবল পাম্পের পাইপে টয়লেটের ময়লা আবর্জনা ভরিয়ে দেওয়া হয়েছে। এরপর পানি খাওয়াই বন্ধ হয়ে যায় এই পরিবারটির। ঝামেলা চলছে, ঝামেলা চলার পর থেকে পরে যে আরেকটা মারামারি হয়েছে, মারামারি হওয়ার পরে আমি মামলা দিচ্ছি। ঈদের সময় হসপিটালও আসছিলাম, পরে মামলা দেওয়ার পর থেকে মামলা দিয়ে যেদিন দিচ্ছি এরপরে আইসে যে বাদে বাথরুমে পরে যে করছে মরিচের গুঁড়া রাখছে, মরিচের গুঁড়া রাখার পরে পরে আমার এই যে বাউলটা নিচ্ছে, বাউলটা নেওয়ার পরে পরে মনে করেন যে মোটরের ভিতরে তারা বাথরুম থেকে গুল হয়ে পরে এই জায়গায় ঢালছে। আব্দুর রহিম আরও অভিযোগ করেন, আপন মায়ের নির্দেশে নিজের ভাইয়েরাই এসব কাজ করছে। এক হুকুমদারি আমার মা, আমার ভাই, আমার পাশে বাড়ি আমার খালাতো ভাই, এরাই বলতেছে। তবে আব্দুর রহিমের মা মোমেনা খাতুন ছেলের এই অভিযোগকে অস্বীকার করেছেন। তোর উপর আল্লাহ নিচে মাটি, এর ভিতরে আমি মাটির নিচে আমার যাইতে হবে, আমাদের কেউ করে নাই, আমি তো জানি না। এদিকে প্রতিবেশীরা জানান, আব্দুর রহিম ও খোরশেদা খাতুনের সাথে এমন আচরণ শুধু অমানবিকই নয়, এটা পারিবারিক বিরোধের এক চরম নমুনা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দুজনই আমার ভাই, ও রহিমও আমার ফুফাতো ভাই এবং আজিজুল সাবিকুল ওরাও আমার ফুফাতো ভাই, কুকন জাহাঙ্গীর ওরাও আমার ফুফাতো ভাই। ওদের সাথে রহিম ভাইয়ের বেশ কিছু যাবৎ ঝামেলা চলতেছে, জমি নিয়ে এবং ধর্ষণের কি একটা বিষয় নিয়ে, মানে ওই বিষয় নিয়ে অনেক যাবৎ মামলা মোকদ্দমা চলতেছে এবং ঝামেলাও চলতেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং সেই সাথে ব্যবস্থা করা হবে সুপেয় পানির ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর এখন এমনটাই দাবি।